আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা পূর্ব টিলার রাস্তা। এখানে সালে কোম্পানির সন্ত্রাসী আওয়ামী সরকার থাকা অবস্থায় এই পাহাড়গুলো কাটে বালু বিক্রি করে আমাদের নিজস্ব জায়গা ভাঙিয়ে তে আমাদের জায়গাগুলা এই সাইড থেকে ভাঙিয়ে এই সাইডে উঠছে। বর্তমানে হে মালিক হিসেবে দাবি করে। আমি মামলা মুকদ্দমা করি, তার সাথে ফেরে উঠি নাই। আমার কাছে অর্থনীতি নাই, আমার কাছে প্রশাসনিক লোক নাই। আমি সেনাবাহিনীর উদ্যোগে বলতেছি, আপনার সহযোগিতা আসে এই জায়গাগুলো দেখে যান। এখানে ৬০-৭০ পরিবার বসবাস করে, ২০০-২৫০ ছেলে মেয়ে আছে। এখানে মাদ্রাসা পড়ালেখা করে। আমাদের রাস্তায় দেখেন বাঁশ গাড়ি জাল দিয়ে ট্যাংরা একসামে পানি দিয়ে চলাফেরা করতে হয়। এই সন্ত্রাসী চালু কোম্পানি আমাদেরকে রাস্তা ব্লক করে দিচ্ছে, আমার জায়গা দখল করে নিচ্ছে। আমার খাসের জায়গা, হে জুতো জায়গা, হে খাসও নিচে জুতো নিচে। আমাদেরকে এখানে থাকার মতো পরিবেশ নেই। আর এখানে দুইজন সন্ত্রাসী বসবাস করে। সন্ত্রাসীরা এই বাঁশগুলো গাড়াইছে, জাল লাগাইছে চালু কোম্পানি অর্ডার। আপনারা সহজমিনে আসি দেখেন আমাদের চলাফেরার রাস্তাঘাটে। আমরা এক চূড়া বৃষ্টি হলে এখানে আর চলতে পারবো না। সব ফারগুলো এই রাস্তা বালু কাড়ে বিক্রি করে চড়াটা গভীর করছে। গভীর কারণে ভাঙে ভাঙে আমার জায়গা এই জায়গা দখলে চলে গেছে। তখন আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে আবেদন করতেছি, আপনারা সহজমিনে আসে দেখে যান। জায়গাটা হচ্ছে ফটিকছড়ি বুসপুর থানা, বাগামাজা ২ নম্বর ওয়ার্ড, নতুন বাজার, পূর্ব টিলা। পূর্ব টিলা চলাচলের রাস্তা এটাই। বর্তমানে আমাদের জায়গা চলার মতন আমাদের রাস্তা নাই। এটা এখানে কিন্তু স্লিপ করে পড়তেছে। এখানে ফাঁড়া দিবের মতন জায়গাও নেই। আমরা যখন ঝড় বর্ষা হবে তখন তো আমাদের চলাফেরা নাই। দেখেন কীভাবে ট্যাংরা দিছে, জাল দিছে। আমরা কীভাবে চলাফেরা করেন? আমরা দেখি এদেশের নাগরিক না। আমরা নাগরিক যদি হয়ে প্রশাসন আকর্ষণ করি, আমাদের কোনো জোতের জায়গা নেই। আমরা খাস দল, আমরা আজকে এখানে ৫০ বছর আমার বাবা মা বসবাস করতেছে। আমাদের সহযোগিতা আসি, আপনারা সবাই দেখে যান। এই পাহাড়গুলারে কীভাবে করছে বালু বিক্রি করে করে আমাদের নিজস্ব জায়গা দখল করে রেখেছে। আমাদের বাড়ির রাস্তা দেখেন, আমাদের বাড়ির রাস্তা নেই। একটা মেম্বার চেয়ারম্যান যা আসছে এরা সবাই চালু কোম্পানির সাপোর্ট করে গেছে। আমলি সরকার আমলে জোর করে দল করে খাইতেছে। এইখানে আমরা চলাফেরা করি। দেখেন উপরে কোথায় বালু উঠেতেছে, বালুর কারণে পানিগুলো কী গোল আপনারা সবাই দেখেন। এই যে আমাদের রাস্তা, আমরা কি এখানে কি চলার মতন পরিবেশ আছে? এই দেখেন, এই চারিদিকে আপনারা চোখ কান খেয়াল করে দেখেন। এখানে সহজমিনে আসেন। আমার জায়গায় এই সাইড থেকে ওই সাইড চলে গেছে। আমাদের এই ছেলেমেয়েগুলো স্কুলে পড়ালেখা করে। এগুলা মাদ্রাসা যাতায়াতের সমস্যা, আমাদের ব্রিজ নাই। আমরা একটা নদী ভাঙ্গার মতন চলে আছি। এই পরিবেশে কি মানুষ চলাফেরা করতে হয়? এই আমাদের জায়গায় এই বছর বন্যা, আমাদের বাড়ির জন্য পানি উঠছে। আমাদের বাড়িঘর সব চলে নিতেছে বালুর কারণে। এই সন্ত্রাসী এখন আবার মাথায় উঠছে। এরা আওয়ামী লীগ আইলেও এরা সন্ত্রাসী করতেছে, বিএনপি আইলেও এরা সন্ত্রাসী করতেছে। এরা চারিদিকে লোক আছে, আমাদেরকে কথা বলার মতো লোক নাই। প্রশাসনের কাজ আইলে প্রশাসন টাকা ছাড়া কিছু বুঝে না। আর টেকা খাই ওরা, টেকা মারে, আমরা মামলা হারিয়ে যাই। আর আমাদের খাসের জমিন, আমাদের কোনো সাক্ষী যা ছিল সাক্ষীরও বিক্রি হয়ে যায়। সাক্ষীরা কথা বলে না, ভয়তে ওদের ভয়তে ওরা সন্ত্রাসী। এরা এক নামে চিনে চালু কোম্পানি। এই চালু কোম্পানি আজকে ৫০ বছরের জন্য আমাদেরকে এইভাবে কষ্ট দিতেছে। আমরা কোন দিকে যাব, কার কাছে যাব বুঝতেছি না। খালি এটা না, আরও আছে জায়গা। এই আমাদের জায়গা, ওই পাশে দিয়েও গান, এই পাশে দিয়েও গান। আমরা কই যাই, কার কাছে যাব? একমাত্র সেনাবাহিনী যদি আইনি চোখে দেখে আয় জায়গাটা ফলো করে, তাহলে
আমরা বাঁচতে পারি। আমাদেরকে বাঁচার মতন, থাকার মতন আমাদের একটা সাহায্য সহযোগিতা করেন। আমরা একবার নিরীহ মানুষ, আমরা কারো কাছে যাইলে সুবিধা পাই না, কারো কাছে যাইলে বিচার পাই না। মেম্বার চেয়ারম্যানের কাছে কয়েকবার গেছি। আমার বাবা মুরব্বী মানুষ, আমার বাবা আল্লাহ অনেকবার ধমকি দামকি দিয়েছে। আমার বাবা মুরব্বী মানুষ, আমার বানাই আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, জয়।